2009 সালে বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় যে নারকীয় তাণ্ডব চলেছিল সে অপরাধে বিডিআর সদস্যদের ঢালাওভাবে গ্রেফতার এবং চাকরিচ্যুত করা হয়। মূলত সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে থাকা বিডিআর সদস্যদের নামে মামলা এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা 2 দফা দাবি আদায়ের লক্ষ্যে 21শে জুলাই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের উল্লেখিত 2 দফা দাবির মধ্যে রয়েছে চাকুরিতে পুনর্বহাল ও পূর্ণ ক্ষতিপূরণ, পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী বিশেষ আদালত ও সামারি ট্রায়ালের মাধ্যমে অন্যায়ভাবে চাকরিচ্যুত সমগ্র বাংলাদেশের বিভিন্ন ইউনিটের সকল বিডিআর সদস্যকে অবিলম্বে চাকুরিতে পুনর্বহাল করতে হবে। একই সাথে সকল বকেয়া বেতন, ভাতা, পদোন্নতি এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। 2. নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি এবং প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আমরা 2009 সালে এই যে পরিকল্পিত হত্যাকাণ্ডের বলি হয়ে আমরা আজকে এই শহীদ মিনারে এসেছি আমাদের প্রাপ্য ফিরে পাওয়ার জন্য। আমাদের চাকরি এবং সকল সুযোগ সুবিধা বকেয়া বেতন সহ আমরা চাকরি যাতে ফেরত পাই এই দাবি নিয়ে আমরা সরকারের কাছে আমরা প্রার্থনা করি। আপনারা সবাই অবগত আছেন যে 2009 সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল। সেই হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল, তৎকালীন সরকার এবং ভারতের রয়ের লোক জড়িত ছিল এবং পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ড কেন্দ্র করে আমাদের অসংখ্য বিডিআর সদস্যকে দোষারোপ করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেকে জেল বন্দি রাখা হয়েছে এবং আমরা ঘটনাস্থলে হাজিরও ছিলাম না। আমরা ছিলাম, কেউ ছিল সুন্দরবনে, কেউ চিটাগাং, বিভিন্ন সিও কোর্টে বা বিভিন্ন সাজা দিয়ে আমাদের সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে। এই জন্য আমরা এখন সরকার, জনগণের সরকার নির্বাচিত হয় তার কাছে আমরা দাবি নিয়ে আসছি যে আমাদের ন্যায্য অধিকার, আমাদের চাকরি এবং পূর্ণ সুযোগ সুবিধা ফিরে পেতে পারি। এই জন্য আমরা এখানে অবস্থান করতেছি এবং যারা নিরপরাধ জেলবন্দি আছে তাদের মুক্তির দাবি এবং তাদের অধিকার যেন তারা ফিরে পায় সেই জন্য আমরা আজকে এখানে অবস্থান করতেছি এবং সরকার আমাদের আশ্বস্ত করছে যে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে একটা সুন্দর ফলাফল জানাবে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং নির্দোষ নিরপরাধীদের মুক্তি প্রদান করে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী বিডিআর সদস্যদের। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।